হুজুর, আমার বাবা মারা গেছেন 1 মাস পার হয়ে গেছে। একটু দোয়ার ব্যবস্থা করতে চাই, তাই কোন দিন করলে ভালো হয় সেই ব্যাপারে আপনার একটু পরামর্শ নিতে এসেছি। দেখো মা, পিতামাতার জন্য দোয়া করা নির্দিষ্ট কোনো দিন তারিখ নাই। তোমার যখন খুশি তুমি দোয়া করতে পারো। তা কবে নাগাদ করতে চাও? জি, আগামী শুক্রবার। আমার বাবার জন্য দোয়া করো। আল্লাহ জান্নাতবাসী করো, আল্লাহ হাম করো খোদা। কি রে, কি খবর? কেলা খান স্যার? না পালি কলা না তো? দেখো মাজারের সামনে কিন্তু মিথ্যা কথা কো না, খায়া দেখি। স্যার জানে কি জন্য আমার এখানে আনলো। না করো বাবা। কি করছেন? উঠুন বলছি। আরে আরে কি উঠুন। মানে সরি। সরি? ওই একটি ইংরেজি শব্দই তো মুখস্থ করে রেখেছেন না? যখন খুশি ইচ্ছে মতো পা পিছলে মেয়েদের উপর ধাক্কা খাবেন আর বলে দেবেন সরি। এই দেখুন দেখুন কি করেছেন আমার। এক্সকিউজ মি ম্যাডাম। আরে আরে কি এই মিস্টার, কি হচ্ছে এসব? আমার কোথায় হাত দিচ্ছেন? সমস্যাটা যখন আমি তৈরি করেছি, সমাধানটা আমারই করা উচিত, তাই একটু মানে ঝেড়ে দিলাম। তাই বলে আপনি আমার গায়ে হাত দেবেন? কি কি ভেবেছেন আপনি? মেয়েরা অসহায়, কিচ্ছু করতে পারবে না? দাঁড়ান, দেখাচ্ছি মজা। শুনুন শুনুন ধর্মপ্রাণ বোনেরা, আপনারা সাবধান থাকবেন। মাজারে এমন একজন লোক ঢুকেছে যার মন অপবিত্র। সামান্য অজুহাতে মেয়েদের গায়ে ঢলে পড়ে, ময়লা সাফ করার নাম করে গায়ে হাত দেয়। কিন্তু ও ভুলে গেছে পৃথিবীর সকল পীর আউলিয়া দরবেশকে গর্ভে ধারণ করেছে নারী। সেই নারীকে এই লোফার বদমাইশ শয়তানটা এই পবিত্র অঙ্গনে অপমান করেছে। এই মেয়ে, কি ভেবেছেন আপনি নিজেকে? কি ভেবেছেন? হ্যাঁ, লাস্ট পরসুন্দরী, মিস বাংলাদেশ। হ্যাঁ, কি হলো, কথা বলছেন না কেন? লম্বা হলে মেয়েরা সুন্দরী হয় না, ফর্সা হলে মেয়েরা সুন্দরী হয় না। মেয়েরা সুন্দরী হয় স্নিগ্ধতা, কোমলতা। আপনি এমন কোন সৌন্দর্যের অধিকারী নন যে আমার মতো পুরুষ আপনার মতো মেয়ে মানুষের পিছনে ঘুর ঘুর করবে। শুনুন, এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি একজন পুরুষ, আপনার বাবা একজন পুরুষ, আপনার ভাই একজন পুরুষ, যার সাথে আপনার বিয়ে হবে মানে মানে আপনার স্বামী, সে একজন পুরুষ। যদিও তার কপালে দুঃখ আছে। পুরুষ মানুষকে শুধু গুন্ডা, বদমাশ, শয়তান, লোফার ভাবতে না শিখে তাদেরকে বাবা, ভাই, প্রেমিক কিংবা স্বামী ভাবতে শিখুন। দ্যাটস গুড। ওকে? শালা, এই শালাও তো একটা পুরুষ মানুষ। সুলতানের লোক চান্দা চায়, সদাগরের লোক চান্দা চায়, আপনিও চান্দা চান, আমরা চান্দা গাড়ি দিব। শালার পো, চান্দা আমারে দিবি? আমারে সওদাগর সুলতান আমি কেমন চিনি না? সওদাগরের উপর সওদা করছিলি, অহন আমি তোর জীবনটাই সওদা করে দিলাম। আমার বোনের ছবি ছাপাইছে কেঠা? ওই সুমি সাংবাদিক। সুমি সাংবাদিক? আমার বইনের খোলামেলা ছবি এই পত্রিকা ছাপছস কোন সাহসে? দেখুন, রুমা একজন মডেল, আমরা ওনার কভার স্টোরি ছেপেছি মাত্র। আরে তাই বলে এই ছবি ছাপাবি? এই ছবি না ছাপাইয়া আমার কপালে জুতা মারতি, তাও ভালো ছিল। আরে তোর মতো এমন একটা মডেল
এতদিন আমার চোখেই পড়ে নাই। খোদার কসম, তোর চোখা জুতাটা খুইলা আমার কপালে মার, কিচ্ছু কমু না, কিচ্ছু না। এসব আপনি কি বলছেন? বুঝছ না, বুঝছ না, অহন তুই হবি আমার মডেল। তোর সব কাপড় একটা একটা করে খুলুম, তোর পাংখা কইরা ছবি তুলুম, আর সেই ছবি তুইলা পুরো মহল্লায় ছাপাই দিমু। কি করছেন? আরে ছাড়ুন, ছাড়ুন বলছি। ছাড়ুন বলছি। আবে তুই দি ঘটনা ঘটার আগে আয় পড়লি। এই দেশে পুলিশ তো আহে ঘটনা ঘটার পর। আমি মেয়েটার ধরুন, পাংখা করুন, তারপর না দি আয়া তোর রিপোর্ট লিখবি। তুই আমার চিনস না? আরে জুতা মার, জুতা মার, তুই চিনস না? আমি সওদাগর, এই এলাকার সবচেয়ে আমার এক নামে চেনে। এই সওদাগর, আজকের পর থেকে তুই আমার এক নামে চেনবি। দেখে রাখ, আমার নাম ইন্সপেক্টর আজাদ। তোরা এলাকায় যে সন্ত্রাসের সদা করতেছস, আজ থেকে এলাকা সব বন্ধ। আজ যেমন হরতাল, দান দান, 2 দান, 3 দানে পাংখা। এই তখন মতো সন্ত্রাসী গো, এইভাবে চুল কাইটা বাংলাদেশে প্রমাণ করে দেবো। তখন দেখলি যেন এসে কয় সন্ত্রাসী। দারোগা, আমার মতো বগরে তুই খাঁচার ভিতর ঢুকাইছস, মগর বাঘের থাবা থেকে তুই বাঁচতে পারবি না। যা যা, তুই এতদিনে খাটাস বনের বিলায় বাঘছে। ম্যাও ম্যাও ম্যাও। আরে বিয়াই, কপাল আমার খুব বালা, এই থানায় আপনি আছেন, তাইলে আমার আর বাইরে হইতে কোনো অসুবিধা হইব না। আমি একজন পুলিশ, আইনের রক্ষক, আর তুমি একজন সন্ত্রাসী। তোমার সাথে আমার এখানে কোনো আত্মীয়তার সম্পর্ক হতে পারে না। সরি। বেশি কথা কয়। এই যে অফিসার, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আরে দোষ, তুই আইসস, তাইলে তো আমার কোনো চিন্তাই নাই। দেখছেন দেখছেন অফিসার, ধরা পড়লেই কয় দোস্ত, তবে সওদাগরের মতো কুখ্যাত সন্ত্রাসীরে ধরছেন। আমি আমার এলাকা সন্ত্রাস মুক্ত দেখতে চাই, তাই ওই সন্ত্রাসীরে আপনি এমন কেস দেন যাতে জিন্দেগিতে বাইরেতে না পারে। এলাকাটারে সন্ত্রাস মুক্ত করেন, আমি আপনার লগে আছি। আপনার মতো মানুষ লগে থাকলে
সন্ত্রাসীকে ধরতে খুব সুবিধা হইব, কারণ আপনিও তো সদাগরের বন্ধু না। বান্দির বাচ্চা, তুই আমার বিশ্বাসের গায়ে জুতা মারছস। ওই সাংবাদিক, ওই দিন তোরে পুলিশ বাসায় ছিল, আজ বাঁচবে কেটা? ওই সাংবাদিক, আজকে তোরে এমন শিক্ষা দেবো, জীবন আরাম গলে লাগ চাইবি না। চল থাকি, পুলিশের গাড়ি আইতাছে। কি ব্যাপার, ওরা কারা আর কেন ওরা আপনারা তারা করতেছে? সদাগরের বাহিনী আমাকে হুমকি দিয়ে গেল, তা আপনি এদিকে কেন? আমার বোনটা সেন্ট্রাল হাসপাতালে, ওরে দেখতে যেতেছে। আরে আমিও তো এদিকে যাচ্ছিলাম একটা নির্যাতিত মেয়ের উপর স্টোরি কভারের জন্য। তাহলে চলুন একসাথে যাই। আহেন। শিখা এখন কেমন আছে ডাক্তার? শিখা এখন আগের চেয়ে কিছুটা ভালো, তবে আতঙ্ক পুরোপুরি কাটেনি। আপনি ভেতরে যান, কোনো অসুবিধা হলে আমাকে ডাকবেন। আচ্ছা। শিখা, 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 আমি তোর ভাই শিখা। কেন ভয় পেতেছস? কেন পালে বাঁচবা চেতেছস? একবার, শুধু একবার তুই মুখ ফুটে আমার ভাই বলে ডাক দে। একবার শিখা, একবার শিখা, শিখা। আপনি নিয়মিত পাশে থাকলে হয়তো ভয়টা কেটে যাবে। আমি এমন এক হতভাগা ভাই যে নিয়মিত বোনটাকে চাইতে পারি না। আমি এমন এক চাকরি করি যে চাকরির পেছনে দিন রাত ছুটাতে হয় অপরাধীদের পিছনে। এখানে যারা আছে তারা ডাক্তার কিংবা নার্স, সবাই দায়িত্ব পালন করতেছে, চাকরি করতেছে। ওর আপন কেউ না। যদি আর শিখার পাশে আপন কেউ থাকতো তাহলে হয়তো অসুস্থ হয়ে উঠতো। আজ থেকে আমি থাকবো ওর পাশে। আপনি থাকবেন? আপনি যদি বিপদের সময় আমার পাশে ছুটে যেতে পারেন, তাহলে আমি কেন আপনার বোনের পাশে দাঁড়াতে পারবো না? আপনি কোনো চিন্তা করবেন না, এখন থেকে থাকবো। আমি একটু নিশ্চিন্ত হইলাম। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি, দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে।
শুধু তোমাকে সজনী। স্বপ্নেও তুমি আসো মিষ্টি করে হাসো করে পাগল তুমি আমাকে। লোকে বলে পাগলামি দিন রাত বলি আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে। আমার জীবন তুমি বদলে দিয়েছো, এমন কখন চুরি করে নিয়ে গেছো। আমার জীবন তুমি বদলে দিয়েছো, এমন কখন চুরি করে নিয়ে গেছো। বুকের মাঝে তুমি সুখের ভাবনা, তোমায় ছেড়ে আর কোথাও যাব না। ছায়া হয়ে পাশে থাকো, চোখে যেন চোখ রাখো, তোমারই চোখেতে দেখি আমাকে। লোকে বলে পাগলামি দিন রাত বলে আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে। সকালেও ভালোবাসি, বিকেলেও ভালোবাসি, সন্ধ্যায়ও ভালোবাসি তোমাকে। লোকে বলে পাগলামি দিন রাত বলে আমি ভালোবাসি একজনই তোমাকে। আমি ভালোবাসি একজনই তোমাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নিন জামিননামা। দারোগা সাহেব, আমার ভাইকে ছেড়ে দিন। সেন্ট্রি, ওই চুল কাটা আসামিরে ছেড়ে দাও। মিস্টার আজাদ, আপনি যে অপরাধে আমার ভাইকে ধরে এনেছেন, সেই একই অপরাধে আরো অনেক অপরাধী প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এই এলাকায়। কার কথা কইতেছে? আমি সুলতান। সমাজ ব্যবস্থা ক্যান্সারে আক্রান্ত, আর এই ক্যান্সারের নাম সন্ত্রাস। আমি চাই সন্ত্রাস নির্মূল করে এই এলাকার মানুষদের জানমালের নিরাপত্তার ব্যবস্থা করতে। ক্ষমতার লোভে আধিপত্য বিস্তার করতে আজ মানুষ মানুষকে খুন করছে। এই যে কত বড় কষ্টের, কত যন্ত্রণাদায়ক, তা আমি আপনাদের বোঝাতে পারবো না। নিরহ অসহায় মানুষের দুঃখ কষ্টে আমি বড় কষ্ট পাই। 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 থ্যাংক ইউ অফিসার। ভাই সব, আমি আর মানুষের দুঃখ কষ্ট দেখতে চাই না, দেখতে চাই হাসি আনন্দ। আর তাই আমি জনযুদ্ধ ঘোষণা করব। তবে পুলিশের সহযোগিতা অবশ্যই দরকার। পুলিশ জনগণের জানমাল রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে, কিন্তু এদেশের কিছু অসৎ লোকের কারণে পুলিশ তাদের সঠিক দায়িত্ব পালন করতে পারে না। আপনার মতো নেতারা নির্বাচনের আগে সুন্দর সুন্দর কথা কয়, আর এই জনগণ এইসব গাল ভরা বলি হই না হাত তালি দেয়। আপনারা নির্বাচনে পাশ করে দেয় নিজেদের আখের গুছা। জনগণ যে লাল সেই কদু, সেই কদু। সাধারণ মানুষের কোনো উন্নতি নাই, তবে এদের উন্নতির খবর পাওয়া যায় এগো বাসন আর বিবৃতিতে। অফিসার, তুমি কি রাজনৈতিক ভাষণ দিতে খারাইছো? না সুলতান সাহেব, নেতা বা মন্ত্রী হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি স্বপ্ন দেখি কি করে জনগণের শান্তি আর নিরাপত্তা দেয়া যায়। আমি সন্ত্রাস নির্মূলের স্বপ্ন দেখি, কিন্তু আমার স্বপ্ন ভাঙা যায় যখন দেখি সন্ত্রাসীরা ভালো মানুষের মুখোশ পইরা জনগণের বোকা বানিয়া নেতা হইতে চায়। আমার আফসোস
কি বলতে চাও অফিসার? আপনার গায়ে কাটা দিন দেখে আপনি কি সন্ত্রাসী? আপনি তো সন্ত্রাসী সলমানের ভাই, সদাগরের বন্ধু। সুলতান সাহেব, একটা কথা কইতাছি, ভালো মানুষ সাইজে জনগণরে বুকা বানিয়ে যদি সন্ত্রাসের কুরুক্ষেত্র বানাইতে স্বপ্ন দেখেন, তাইলে কিন্তু আপনি সেই স্বপ্নের আয়নাটা লাথি মারে ভেঙে ফেলাবো। ওই অফিসার, তুমি জনগণের চাকর, পাহারাদার? হ্যাঁ, আমি পাহারাদার, সন্ত্রাসীর মূল্য সৈনিক। জেনে সন্ত্রাস, সেইখানে আমার যুদ্ধ। বাড়ি সব আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা নেতা নির্বাচনে ভুল করবেন না। এখনো সময় আছে, সৎ আদর্শবান লোককে নির্বাচিত করুন। তা না হইলে এই দেশ একেবারে ধ্বংস হয়ে যাইব। আর এই সোনার বাংলা থাকবো না। কথাটা মনে রাখেন, আমি যে কইলাম কথা মনে রাখেন। আর সবাই মিলে দেশটা করি, মনে রাখেন কথাটা। ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ, ইন্সপেক্টর আজাদ। হ্যালো, এই নাটকের পোলা, থানায় বন্দি অবস্থায় তুই আমার লগে গুটি করতস। আমি অহন লাখো পাবলিকের সামনে তোর ইজ্জতটা পাংখা কইরা দিলাম। উপকারটা ভালো করছি না? তোর এই উপকারের কথা আমি মনে রাখুম, আমি মনে রাখুম। কি ব্যাপার? কি হয়েছে? নামুন, নামুন। কি হয় নাই তাই কর, আমি বরবাদ হয়ে গেছি, আমি শেষ, আমার আর বাইরে থেকে কোনো লাভ নাই। কেন? কি হয়েছে আপনার? এক ছেলে আমাকে ভালোবেসে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। কি এত বড় সাহস? আমি তাকে নারী নির্যাতন কেসে এমন ভাবে ঢুকাবো, বাছাধন আর এমন কাজ করার সাহসই পাবে না। বলুন, নাম কি বলুন? তার নাম রবি। হ্যাঁ, তুমি? কি? হ্যাঁ, আমি। তাই একেবারে থানায় চলে এসেছো কি মনে করে? কি করব, তুমি যে সবসময় আমাকে অ্যাভয়েড করো। কিন্তু কেন রবি? রুমা, তোমার ভাই একজন সন্ত্রাসী, সে কারণে তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি। কিন্তু চোখের আড়াল হলেই কি মনের আড়াল হয়? সত্যি বলছো? হ্যাঁ রুমা, আমার বোন নীলার সাথে তোমার ভাই সবুজের সম্পর্ক আছে জানার পরও আমি কোনো প্রতিবাদ করিনি, কারণ নীলা তাহলে কষ্ট পাবে। বুঝেছি, তাহলে বোনের কারণেই আমি তোমাকে পেলাম। হ্যাঁ রুমা, ভাইয়ের অপরাধের কারণে তার বোন শাস্তি পাবে কেন? রবি, আমিও সদাগর ভাইকে খুব ঘৃণা করি, কিন্তু রক্তের বন্ধনকে তো আর অস্বীকার করতে পারি না। কিন্তু এখন তো আমিও তোমাকে অস্বীকার করতে পারি না। জানে রে মন যে তারে কাছে টানে রে, দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে, দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে।
না তো দূরে, আমি যাব না তো দূরে আমার মনের ময়না রে। যে জন প্রেমের ভাবে জানে রে, মন যে তারে কাছে টানে রে। যা মধুর হলে প্রেমে সোনা ফলে রে, দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। আকাশ মাটির এই দুনিয়াতে প্রথম দেখা তোমারই সাথে, তোমায় আমি চাই না হারাতে। আকাশ মাটির এই দুনিয়াতে প্রথম দেখা তোমারই সাথে, তোমায় আমি চাই না হারাতে। আমি আসবো তোমার কাছে, আমি আসবো তোমার কাছে যদি ডাকো বসুরে। যে জন প্রেমের ভাবে জানে রে, মন যে তারে কাছে টানে রে। দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। দুটি মনের ভালোবাসা মধুর হলে প্রেমে সোনা ফলে রে। সুলতান, সোলেমান ভাই আমার, আয় বুকে আয় ভাই। আচ্ছা সুলতান, আমার সাইজ করিয়ে বাইর করলি কেমনে? যে কেস খাইছিলাম এত তাড়াতাড়ি তো বাইরে হলে কথাই না। টাকা থাকলে সবই সম্ভব। হ্যাঁ ঠিকই কইছ। ওই রবি হালারে এমন জাদু দেখামু, জিন্দিগি তোর সাক্ষী তো দূরে থাক, ওর জবানটাই খুলবে না। ডাক্তার সাহেব, আমার বোনের কি অবস্থা? আপনার বোন অন্তঃসত্ত্বা। নীলা, ডাক্তার কি বলে গেল? কি হলো? চুপ করে আছিস কেন? জবাব দে। ভাইয়া, আমি সবুজকে ভালোবাসি, সবুজ আমাকে ভালোবাসে। নীলা, আমার বোন হয়েছি ভাই। আদরের বোনটা কি এমন করে মারে? তাছাড়া আমার ভাই আপনার বোনটা ভালোবাসে, তাই বলে তাই দুইজনে মিলে একটা ভুল কইরাই ফেলাইছে। কিন্তু আমি কোনো ভুল করব না। তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে হতে পারে না। কেন পারে না? সারা জীবন ভুলের খেসারত কি শুধু মেরে দিয়ে যাবে? তোমাদের কোনো দায় দায়িত্ব নেই? আজ নীলার এই পরিণতির জন্য আমার ভাইও সমান দোষী। তাই আমরা নিজেরাই এগিয়ে এসেছি নীলাকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাবার জন্য। কিন্তু তুমি বুঝতে পারছো না। সবই বুঝতে পারছি। আমার আমার এই ভাই একজন সন্ত্রাসী, কিন্তু এই ভাই তো কোনো দোষ করেনি। ঠিক ঠিক কইছস বই। আরে মিয়া ভাই, আমিও তো তাই কই। ওই দিন যদি থানায় আপনি আমার সাইরা দিতেন, তাইলে আমি আর জীবনে আপনার কাছে আইতাম না। আপনি সদ্যই খেয়ে আমি আইছি। আপনি না করেন না মিয়া ভাই, না করেন না। রাজি হয়ে যান, আল্লাহর ওয়াস্তে রাজি হয়ে যান, রাজি হয়ে যান মিয়া ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব সুন্দর লাগছে। আসেন আসেন। আরে এদিকে যাচ্ছেন কোথায়? আরে আরে বিয়ান, আমার বাড়ি তো এইদিকে, ওদিকে কোথায় যাচ্ছে? এই থাম, দেখতেছ না কই যাই? বাইরে যেখানে বিয়া করাবো ওইখানেই যাই। মানে বিয়ে তো আমার বোনের সাথে জিন্দাগিতে হইব না। তোমার বইনের লগে আমার ছোট ভাইয়ের বিবাহ। থানায় আমার আইন গাইছিলি না? অহন তুই তোর আইন লিয়া থাক, আমি আমার গাইন লিয়া যাই। না, এ হতে পারে না। তাই বলে তুমি আমার বোনের জীবনটা নষ্ট করে দেবে? আরে সেই মাইয়া বিয়ার আগে বিছানে হুইয়া পড়ে, ওর লগে ফুষ্টি নষ্টি করা যায়, বাড়ির বউ করা যায় না। না, এসব কি বলছো ভাইয়া?
ওই শুয়ারটা বাচ্চি চপ চপ ভাইয়া না করে লেগে দরদ জলে হ্যাঁ ভাই লেগে দরদ নাই এই বন্দি বাচ্চারা আয় আমার লোকে চৌধুরী বাড়ি গেল স্যার আমার বোনটার কি হবে স্যার কি হবে মানে নীলা নীলা দরজা খুল বোন নীলা না খোল নীলা নীলা দরজা খোল নীলা নীলা বোন শিখা নীলা বোন আমার নীলা খোল কি নীলা নীলা তুই বাঁচবি নীলা রবির মতো এই আজও তো তোর ভাই আমি তোর কথা দিতেছি ওই সবুজের লগে তোর বিয়া ওই 1,00,000 টাকা দেন মোহরা নাই এই বিয়েতে আপনার সম্মতি আছে বলিন কবুল অফিসার এটা থানা না বিয়ে বাড়ি আমার ভাইয়ের বিয়েতে দাওয়াত ছাড়াইছো আমি খুব খুশি বহ বিয়া পড়ানো হইলে খাওয়া দাওয়া কইরা যাও আমি দাওয়াত খাবার আহি নাই খাওয়াইতে আইছি সবুজের সাথে নীলার বিয়ার দাওয়াত আমি যাচ্ছা এমন কামড় দিমু যে বাঁচতে পারবি না আরে আমি যা তো যা তুই আর চিনস একবার মাথা ছাইট্টা দিছিলাম হ্যাঁ মনে আছে 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 অফিসার মনে আছে খুব তো চটাং চটাং কথা কর এই তুই না আইনের লোক তাইলে বেউনি কাজ করস কেন আরে কুত্তায় চাটা পাতিলা দিয়ে কি ঘরের ভাতে রান্না করা যায় যায় না যে মাইয়া বিয়ার আগে পুয়াতি হয় ওই মাইয়ার লগে আমার নিরীহ ভাইটারে বিয়া দেয় কেমনে আর ওর পেটের বাচ্চা যে আমার ভাইয়ের এটা বিশ্বাস করি কেমনে কেমনে বিশ্বাস করি এই বেঈমান তোদের বিশ্বাস কচু পাতার পানির মতো সারাক্ষণ টলমল করে এই আছে এই নাই আমাদের বিশ্বাস এত ঠুনকো নয় যে এত সহজে নষ্ট হয়ে যাবে তুই সেদিন আমাদের বাড়িতে গিয়ে আমার হাত ধরে অনুরোধ করেছিলি নীলাকে তোদের বাড়ি বউ করে নেওয়ার জন্য করিসনি করি নাই মিথ্যে কথা রবি ঠিকই বলেছে ভাইয়া এই বিয়ে ঠিক করার সময় আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম বাস 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 আর কিছু বলার দরকার নাই কাজী সাহেব আপনি এই মায়ার লগে নতুন করে আর বিয়া পড়ান আর এই বিয়াতে যে বাধা দিব তারে নারী নির্যাতন গেছে 14 বছরের জন্য হান্দাই দিব আইনিলা আর জান কো দেখা যা খুব টেস্ট হচ্ছে নুনতা নুনতা আপনার বোরহানি আপনি খান এই যে ভাই কই যান বোরহানিটা খাওয়া যান ঢাকাইয়া বোরহানি বোরহানি আরে আর বোরহানি নেই বোরহানি খুব ভালো বোরহানি তোর বোরহানি তুই খা আর কি করবি পাশের ঘরের মিষ্টি খেলে সব লজ্জা ভেঙে যাবে
এসো প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে দেখো না তুমি আর দূরে মিঠা মিঠা প্রেম হবে আজ দুটি হৃদয়ে কিছু দাও এই সময়ে বুঝি তুমি চাও কি যে ভয় আমি কুমারী এই প্রেমে আমি আনারি মিঠা মিঠা প্রেম হবে আজ দুটি হৃদয়ে কিছু দাও এই সময়ে বুঝি তুমি চাও কি যে ভয় আমি কুমারী এই প্রেমে আমি আনারি তুমি কেন করো এই ছল চাতুরি প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে দেখো না তুমি আর দূরে আরো বেশি রাও যদি আমার এই বুকেতে মন ভরে যাবে সুখেতে আরো বেশি রাও যদি আমার এই বুকেতে মন ভরে যাবে সুখেতে সবই বলা যায় কি বলো মুখেতে প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে দেখো না তুমি আর দূরে প্রেম করি এসো চুপি চুপি নির্জন দুপুরে দেখো না তুমি আর দূরে